ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়া হয়নি। তাই আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ নিয়ে। তো প্রথমে আমি যে খবরটি সম্বন্ধে আলোকপাত করব সেটি হচ্ছে এশিয়া কাপ নিয়ে। আপনারা যারা দেখছেন বা জানেন যে এশিয়া কাপ চলছে বর্তমানে, আজকেও একটি খেলা রয়েছে। তো গতকাল একটি দুর্দান্ত ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তান 169 রান করে 8টি উইকেট পড়ে। এই 169 রান কেউ ভাবেনি হবে। শেষে নবী অসাধারণ খেলেছেন, 5টি পরপর ছক্কা মেরেছেন, যার কারণে এই স্কোরটি আমরা দেখতে পেয়েছিলাম 169 পৌঁছে যায়। তবুও যথেষ্ট বলা যায় একটা ভালোই স্কোর করেছিল আফগানিস্তান নবীর এই অসাধারণ ইনিংসের কারণে। কিন্তু তবুও আফগানিস্তান জিততে পারেনি শেষে। শ্রীলঙ্কায় 18 ওভার 4 বলে 171 রান করে, অর্থাৎ ম্যাচটি জিতে নেয় এবং মোট 4টি উইকেট পড়ে। 4টি উইকেট প্রথমেই পড়েছিল, পরে আর উইকেট পড়েনি। আর মোহাম্মদ নবীর যে মানে অসাধারণ খেলেছিলেন 22 বলে 60 রান, একটা অনবদ্য ইনিংস। যারা খেলা দেখেছেন তারা খুব উপভোগ করেছেন খেলাটি। তবুও আফগানিস্তান ভালো খেললো, শ্রীলঙ্কা আরও ভালো খেলেছে, তাই ম্যাচটি তারা জিততে পেরেছে। শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে বেশি রান করেছে 52 বলে 74 রান কুশাল মেন্ডিস, এবং সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এই গেল গতকালকের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের ব্যাপারে একটু আলোকপাত। নবীর মানে সেই ইনিংসটি অসাধারণ ইনিংস, সকলের মনে থাকবে। অনেকে ভাবছিলেন যে নবী হয়তো রেকর্ড করতে যাচ্ছে, যেহেতু 5 বলে 5টি ছক্কা সে মেরে দিয়েছিল। তারপরে বলটিও মানে ছক্কা মারার মতো বলটি ছিল না, যাই হোক বলটি তাই ছক্কা হয়নি। সকলে হয়তো আশা করেছিলেন দর্শকরা যে আরেকটি ছক্কা দেখতে পাবে, অর্থাৎ 6 বলে 6টি ছক্কা মেরে রেকর্ড করবেন মোহাম্মদ নবী, কিন্তু সেটা হয়নি। 5 বলে 5টা ছক্কাই হয়েছে। আর আগামীকাল অর্থাৎ রবিবার ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, হাই ভোল্টেজ ম্যাচ। সকল দর্শকের মধ্যে উন্মাদনা এখন চলছে, এবং আপনারা জানেন যে এই ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদা দর্শকদের মধ্যে দেখার একটা মানে হিড়িক পড়ে, টিকিটের দাম বেড়ে যায়। এবং এশিয়া কাপ T20 ফরম্যাটে হচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে। এবং এই এশিয়া কাপে অর্থাৎ এই 2025 সালে এশিয়া কাপে 8টি দল অংশগ্রহণ করেছিল। এই গ্রুপে ছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। আর বি গ্রুপে ছিল ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী। এই 8টা দলের মধ্যে 4টি দল উঠেছে। সেই 4টি দল হলো ভারত পাকিস্তান, অর্থাৎ আগামীকাল রবিবার খেলা হবে। আর এই সাইডে হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তাহলে 4টি দলের আপনারা মানে সেমিফাইনাল দেখতে পাবেন। কালকে থেকে শুরু হচ্ছে, এবং এই এশিয়া কাপ শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন। আমি একটু বিশ্লেষণ করবো, যেহেতু কালকে অর্থাৎ রবিবার ভারত পাকিস্তান খেলা রয়েছে। তা ভারত পাকিস্তান খেলা নিয়ে সকলের মধ্যে একটা উন্মাদনা কাজ করে, একটা মানে হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে সকলের মধ্যেই একটা উন্মাদনা চলে, এবং সকলে উন্মুখে থাকে এই ম্যাচটি দেখার জন্য, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ দেখার জন্য। তা কিন্তু সম্প্রতি আমরা যদি দেখি কয়েক বছরে, তাতে দেখবো যে ভারত পাকিস্তান খেলা কিন্তু আগের মতো হয় না। অর্থাৎ
কয়েক বছর আগে যেভাবে মানে কম্পিটিশন হতো, খেলার যে আমেজ পেতেন দর্শকরা, সেটা কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ ভারত পাকিস্তান খেলা যে হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেটাও কিন্তু বর্তমানে হচ্ছে না বেশ কয়েক বছর ধরে। আমরা ছোটতে দেখেছি ভারত পাকিস্তান খেলা মানে বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতো। অনেকে যারা দেখেছেন আগে সকলে অবগত আছেন। কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে পাকিস্তান ক্রিকেট অনেক পিছিয়ে গেছে, আমাদের ভারত অনেক এগিয়েছে মানে ক্রিকেটে। এবং অনেকে বলছেন যে আমাদের দ্বিতীয় বা তৃতীয় টিমের কাছেও এ পাকিস্তান মানে হেরে যাবে, মানে এরকম পাকিস্তানের অবস্থাটা হয়েছে। একসময় পাকিস্তান ভালো দল ছিল, তাদের ক্রিকেটে অনেক অবনতি হয়েছে। এদিকে আমাদের ভারতের অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার উঠে এসেছে আমাদের ক্রিকেট দলে। তাই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি না, তো মোটেও দেখতে পাচ্ছি না কয়েক বছরে। এবং ভারত পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ক্রিকেটের দিক থেকে। ক্রিকেট আগে হয়তো আমরা যখন ছোট ছিলাম তখন পাকিস্তান ভালো খেলতো, কিন্তু বর্তমানে সে কিছু মানে সে পুরনো গৌরব তাতে কিছু নেই বর্তমানে। এখন মনে হচ্ছে ভারত পাকিস্তান খেলা হলেই যেন পাকিস্তান আগে হেরে যায়, এরকমই আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে। আমরা ওই একটা ম্যাচ আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে অনায়াসে ভারত জিতেছে, সহজভাবে জিতেছে। এবং আবার কালকে খেলা হতে যাচ্ছে, আর দেখা যায় খেলাটা কেমন খেলে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে এই বর্তমানে পাকিস্তান দলে বাবর আজম ও রিজওয়ান থাকলে হয়তো তারা অনেকটাই লড়াই করতে পারত। কেননা যে প্লেয়ারগুলো খেলছে বর্তমানে, তাদের ফখর জামান বাদে তাদের অভিজ্ঞতা খুব কম ব্যাটিংয়ের ক্ষেত্রে। শাহিন শাহ আফ্রিদি কিছুটা, ও তো বোলিং, কিন্তু তবুও ভালো ব্যাট করছেন। আর মানে অভিজ্ঞ প্লেয়ার খুব কম রয়েছে এই পাকিস্তান দলে। ফখর জামান রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, আর হ্যারিস রফ আছেন। হ্যারিস রফকে সব ম্যাচে আবার মানে খেলাচ্ছে না। তো ব্যাটিংয়ের দিক থেকে পাকিস্তান দল বর্তমানে খুব দুর্বল আমরা দেখতে পাচ্ছি। তো পাকিস্তান দলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে বাবর আজম এবং রিজওয়ানকে মিস করছে পাকিস্তান দল। এরা থাকলে হয়তো আরও ভালো খেলতে পারতো, ভারতের সঙ্গে হয়তো লড়াই করার মতো জায়গায় থাকতে পারতো। তাই বাবরহীন রিজওয়ানহীন এই দল ভারতের ধারে কাছেও নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমিও সেটা মনে করি, ভারতের কাছে পাকিস্তান ধারে কাছে নেই বর্তমানে। পাকিস্তান অনেক পিছিয়ে গেছে ভারতের থেকে। পাকিস্তানের ব্যাটিং লাইন একবারই মানে খারাপ পর্যায়ে বলা যায়। আর আমাদের ভারতবর্ষে তো মানে প্লেয়ারও প্রচুর প্লেয়ার, এখানে কোহলি, রোহিত শর্মা অবশ্যই নিচ্ছে, তবুও যে প্লেয়ারগুলো আছে তারা খুব সুন্দর খেলছেন, অসাধারণ পারফর্ম করছেন। তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে আমাদের এই ভারত দলের হয়তো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে দল, তার সঙ্গে তো পাকিস্তান লড়াই করতে পারবে। যাই হোক, এবারে আমরা একটু আন্তর্জাতিক খবরের দিকে আমরা বিশ্লেষণ করব। যে আপনারা সকলে অবগত আছেন যে কয়েকদিন আগে ইসরায়েল বেশ কয়েকটি দেশে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আক্রমণ চালিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কাতার। এবং এই কাতারে আক্রমণ করার পরেই কিন্তু বিশ্বে একটা হইচই পড়ে গিয়েছে। এবং এই কাতার আক্রমণের ফলে কিন্তু কাতারের দোহায় আরব লীগ ও ওআইসির মিটিং বসেছিল, যেখানে 57টি মুসলিম দেশের মধ্য থেকে কিছু দেশ ন্যাটোর আদলে একটি আর্মি, অর্থাৎ 57টি দেশের মুসলিম দেশের একটি ন্যাটোর আদলে একটি বাহিনী তৈরি করার প্রস্তাব দিয়েছে। এটা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে
গতকাল খবরে দেখলাম বিভিন্ন আন্তর্জাতিক খবরে এএফপি এবং সেটি আনন্দবাজারও খবর করেছে এবং আরও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে দেখলাম যে পাকিস্তান ও আরবের মধ্যে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিটা হলো যে দুই দেশের মধ্যে কোনো দেশে আক্রমণ হলে সে দুটো দেশেরই উপরে আক্রমণ বলে বিবেচিত হবে, এরকম একটি চুক্তি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে বিভিন্ন মহলে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। যদিও আরব সৌদি আরব বলেছে যে যেহেতু সৌদি আরবের সঙ্গে আমাদের ভারতের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা সে ভারতবর্ষকে ভালো সম্পর্ক রাখার একটা দিয়েছে যে আরও ভালো সম্পর্ক থাকবে। তো বিভিন্ন আন্তর্জাতিক মহলে বা যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা এই ব্যাপারগুলো নিয়ে বিশ্লেষণা করছেন যে যদি ন্যাটোর আদলে একটি বাহিনী গঠন করে, এই যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে দোহায়, তাহলে তো পশ্চিমা দেশগুলোর জন্য একটা বিপদ হতে পারে, ইসরায়েলের জন্য একটা বিপদ আসতে পারে, এরকম অনেকে মনে করছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখবেন আমাদের চ্যানেলে।